ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে শুরু করে বিলাসী জীবনের স্বপ্ন সবই সাজানো, শেষ পর্যন্ত গন্তব্য এক অন্ধকার জগৎ। অনলাইনে পরিচয় হওয়া চীনা নাগরিকদের বিয়ের ফাঁদ এখন তরুণীদের জীবনের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রেমের অভিনয় করে বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচার এবং সেখানে তাদের পতিতাবৃত্তিতে বাধ্য করার এক ভয়ঙ্কর সিন্ডিকেটের খোঁজ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চক্রের সদস্যরা মূলত ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা প্রথমে নিজেদের পরিচয় দেয় চীনে ব্যবসা করা বড় ব্যবসায়ী হিসেবে। সুন্দর ছবি আর বিলাসী জীবনের ভিডিও পাঠিয়ে তারা তরুণীদের মনোযোগ আকর্ষণ করে। এরপর নিয়মিত চ্যাটিং ও প্রেমের অভিনয় করে গড়ে তোলা হয় গভীর বিশ্বাস। চক্রটির মূল লক্ষ্য থাকে অপেক্ষাকৃত কম বয়সী ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের তরুণীরা। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং আকাশ ছোঁয়া জীবনযাত্রার স্বপ্ন দেখিয়ে তাদের রাজি করানো হয়। অনেক ক্ষেত্রে তরুণীদের পরিবারের সদস্যদের সাথেও ভিডিও কলে কথা বলে বিশ্বাস অর্জন করে এই প্রতারক চক্র। নিজেদের কর্মকাণ্ড বৈধ দেখাতে এই চক্র স্থানীয় কিছু দালাল নিয়োগ করে। বিয়ের নাটক মঞ্চস্থ করার পাশাপাশি তারা ভুয়া পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য আইনি কাগজপত্র তৈরি করে। ভুক্তভোগীদের পরিবারের কাছে তারা দাবি করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে তরুণীদের চীনে স্থায়ীভাবে নিয়ে গিয়ে ভালো জীবন দেওয়া হবে, কিন্তু আসল উদ্দেশ্য থাকে তাদের মানব পাচার করা। চীনে পৌঁছানোর পরেই তরুণীদের জীবনে শুরু হয় আসল বিভীষিকা। বিমানবন্দরের বাইরে পা রাখতেই তাদের কাছ থেকে পাসপোর্ট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। কথা না শুনলে বা পতিতা হিসেবে কাজ করতে অস্বীকার করলে তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। অধিকাংশ ভুক্তভোগী তখন আর দেশে ফেরার বা যোগাযোগের কোনো সুযোগ পান না। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের পাচার রোধে প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা। তারা বলছেন, অনলাইনে পরিচয় হওয়া বিদেশি ব্যক্তির সাথে বিয়ের আগে তার পরিচয় ও বৈধতা সম্পর্কে দূতাবাস থেকে নিশ্চিত হতে হবে। অভিভাবক ও সন্তানদের মধ্যে খোলাখুলি আলোচনা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। কোনো প্রলোভনে পড়ে বা বিয়ের জন্য তাড়াহুড়ো করে কোনো অস্পষ্ট কাগজে সই করা বা বিদেশ গমনের আগে অবশ্যই সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া উচিত। প্রযুক্তির এই যুগে অনলাইন যোগাযোগ আশীর্বাদের চেয়ে অভিশাপ হিসেবে বেশি দেখা হচ্ছে। চকচকে প্রলোভনের আড়ালে যে অন্ধকার জগৎ লুকিয়ে আছে তা থেকে বাঁচতে ব্যক্তিগত সতর্কতা ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।